এত বিল্ড আপ দিয়ে লাভ কি? সমস্যাটা কি? কি লাগবে তোদের? টাকা লাগবে? ভাই তোরে বলছে নেক্সট এভাবে এলাকে ঘোরাফেরা করা যাবে না। তুই শুধুমাত্র মতিন কাকার আত্মীয় দেখে তো বল না, তুই কিছু বল, আমি কিছু বলি, নাইলে পাঁচ লাইনটা কেমন আগাবে ব্রাদার? মস্করা করতেছে। কি হলো ব্রাদার, থামাইলেন কেন? গাড়ি আর যাবে না ভাই। সমস্যা কি? যাবে না মানে যাবে না, সামনে রানীগঞ্জ ঝামেলা আছে। আরো তো 10 কিলো, আমরা যাবো কিভাবে? এইগুলা নিয়ে রোজ হাঁটা শুরু করে। রে কই থেকে আইছস? কেন ব্রো? আপনাদের কেন বলবো? গ্রাজুয়েট করে কয় কান্দা। এই সমস্যা কি ব্রাদার? ট্যাক্স দে। কিসের ট্যাক্স? রানীগঞ্জে ঢুকলে বনি বাইরে ট্যাক্স দিয়ে ঢুকতে হয়। বনি ভাইটাকে? হায় হায়, রানীগঞ্জে ঢুকছে বনি বলেছেন না, কয় কি হয়? তোমার বাড়ি কেন? আবে তোরে মারি নাই, তোর বনি ভাইরে মারছি। তাইলে ঠিক আছে, বনি বাইরে মারছ। তুই যদি আমারে মারতি তাইলে বুঝতি। কি করবি তুই? কি রে তোরা কি শুরু করছো? তারা আমাদের গ্রামের মেহমান, মেহমানের সাথে আপনাকে কথা বলে আপনি কিছু মনে করেন না। চলেন আমি আপনার রাখাই দিচ্ছি। আসসালামু আলাইকুম আঙ্কেল। ইয়া হিমি এক রুশো চলে এসেছে। এই যে এদিকে একটু তাকাও, আমরাও তো এই বাড়ির মানুষ আছি নাকি? আরে হিমি, ওরে তো এইটুকু দেখছিলাম আমি, কত বড় হয়ে গেছে ও। ও হ্যালো, তুমি যখন আমাকে এইটুকু দেখছো তুমি নিজেও তখন পেয়েছিলা। আর হিয়া, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো কাটু। আলহামদুলিল্লাহ। কি রুশো, কি করছো তোমরা এখানে? কিছু না তো। এই হিমি, কেমন জানি একটা স্মেল পাওয়া যাচ্ছে না? কিসের স্মেল? ঠিকমতো তো যাবেন না। কি জ্বালান দেয়? আরে কিছু না। এই পিচ্ছি, তুমি এত কিছু জানি কি করবা? এই তুমি পিচ্ছি বললা কাকে? সময় মতো বিয়ে করলে তোমার মতো দুইটা থাকতো। এখন কি মতলব আসছে সেটা বলো। আমাদেরকে নিয়ে কালকে ঘুরতে যেত। আচ্ছা দেখি। দেখি না প্লিজ নিয়ে চলো। আচ্ছা নিয়ে যাবো, যাও। আন্টি আমরা একটু বাইরে যেতে চাচ্ছিলাম। যাও না, ভালো কথা। ওদেরকে নিয়ে যাই। গিন্নিকে নিয়ে যাবে, যাও। আর হিয়া? আমিও ওদের সাথে ঘুরতে যাব। তোর যেতে হবে না, তুই বাইরে গিয়ে কি করবি? ঘর আর বাইরে তো সমান। আরে আজব, আপনি এইভাবে কেন কথা বলতেছেন? কি শুরু করছো নীলা? ওরা একটু বাইরে যেতে চাচ্ছে, যাক না, সমস্যা কোথায়? তাই তোমরা যাও। তোমাদের গ্রামের নামটা কি জানো? রানীগঞ্জ। আচ্ছা এই গ্রামের কি কোনো প্রবলেম আছে? প্রবলেম বলতে এই গ্রামে ঢোকার আগে আমাদের গাড়ি থেকে নামায় দেয়। আসলে গত 3-4 বছর ধরে এই অবস্থা। এখানে লোকাল একটা গ্যাং আছে, ওরা বাইরের থেকে কারো গাড়ি ঢুকতে দেখলেই ভাঙচুর করে। বা গ্রামের সবাই ওদেরকে ভয় পায় কেন? ওদের ব্যাপারে যত কম জানবেন ততই ভালো। আপনি আর আঙ্কেল কি জাপানে একাই থাকেন? মামারা যাওয়ার পর থেকে আমরা একাই। এমন কেন? পরিবার ছাড়া আবার থাকা যায়নি? অভ্যেস হয়ে গেছে। আমার কাছে তো ফ্যামিলি ছাড়া চলে। তুই এখানে কি করতেছিস? শীতের মধ্যে এখানে দাঁড়ায় আছিস কেন তুই? আজকে রাতে আমাদের কি খাওয়ার কথা ছিল? খিচুড়ির রস। তো এত রাতে খেজুরের রস করতে আসবে? আসবে না বস, চলে এসছি। আঙ্গলাকে খেজুরের রস 100% খাঁটি। এই বাস ক্রেজি ও এভাবে কারোর হাত দেওয়ার সাহসটাকে দিছে তোদের? তোমারে বলছিলাম না এলাকায় নতুন পিস ঢুকছে, এই দুইটা। ব্রাদার এগুলো কি হইতেছে? আমরা এখানে কেন? তোরা যেদিন প্রথম দেখছিলাম না ওই দিনই বুঝছে তাকে হাত তারা না সিস্টেম করে তোরে নিয়ে আইছি। আর এটাকে? এখনো চিনতে পারস নাই? রনি বন, লাউড স্পিকার নো স্পিক, ফুল পাওয়া। তো ওর একটু অ্যাকশন দিয়ে আমি কি করব? আই তোর লগে মস্কার করতেছে এরপর থেকে এর কাছ থেকে 500 গজ করে দূরে থাকে, কারণ ওইটা ভাইয়ের পার্সোনাল জিনিস। তাইলে তোর ভাইরের হাত থেকে পুতুল কিনে হাতে ধরায় দেয়, বান্দা নাচতে নাচতে বাড়িতে চলে যাবো। টাইম সান আর কোনটা জিনিস তফাৎটা এখনো বোঝেন। কে এখানে? আমি রুশো। কি করছেন? এমনি তেমন কিছু না। আপনি সিগারেট খাচ্ছেন? কই না তো, সিগারেট কেন খাবো? আবার মিথ্যেও বলছেন। ওকে আই এম সরি। ইটস ওকে, ক্ষমা করে দিলাম। তো তুমি ক্লাসিক্যাল প্র্যাকটিস করো? মাঝে মাঝে। তুমি অসাধারণ। শুক্রিয়া শুক্রিয়া। আপনার ফ্রেন্ড কোথায়? ও তো ঘুমাচ্ছে। বাই দ্য ওয়ে, তুমি আমাকে আপনি আপনি করে কেন বলতেছো? কি বলবো? তুমি করে বলবা, আমার ছোটটাও তো আমাকে তুমি করেই বলে। আচ্ছা বলবো নি, আসি তাহলে। আচ্ছা শোনো, এভাবে কাউকে কখনো বলিনি, বাট আমার ফিলিংস আটকে রাখতে পারি না। আমার ভালো লাগে তোমাকে। আমারও তোমাকে ভালো লাগে। এটা তো কথা ছিল না, তোরা না বলছেন কি আর আশপাশে না থাকতে? তুমি মনে হয় ভাইয়ের থ্রেটটা সিরিয়াস নিয়ে কারেক্ট, কারণ নেওয়ার প্রয়োজনই মনে করি নাই। শোন, ভাই শুধু হেয়ারে পছন্দ করে থাকে, নাইলে ভাই হেয়ার লগে যা ইচ্ছা তাই কর। টাচ করে দেখাইতে বল না। তুই মনে করিস না রানীগঞ্জ থেকে তুই জানাতা করে চলে যা, আজকে সেটা খুললি না এই জবাব তুই পাবি। তুই যদি মনে করে থাকিস দেশের বাইরের থেকে একটা বিজলি মার্কা ছেলে আসছে, ভুল ভাবছিস। তোর জবাবের অপেক্ষায় থাকলাম। তোর ভাইয়ের জিগরায় দম থাকলে আমার চুলটা চিরে দেখাইতে বলিস। শুধু শুধু এতগুলো ডায়লগ বাজাও। আরে ফ্লোতে একটু চলে আসছে ডায়লগ, আর মানলাম বান্দার তো স্পিকারই না। এক সাইড থেকে পাঁচ লাইন মারতে থাকলে নাইনসাফি হয়ে যাবে না বলো? তুমিও পারো সিরিয়াস মোমেন্টে খালি জোকস। এই তুই একা একা কোথায় গিয়েছিলি? একা একা কোথায় আন্টি? তো আমার সাথে গিয়েছিল। রসু তুমি থামো, আমি ওর সাথে কথা বলছি। কোথায় গিয়েছিলি? আমি আর রসই সামনেই হাঁটছিলাম, দূরে কোথাও যাইনি। তুই আমাকে বোঝা, সারাটা দিন টই টই করে গ্রামে ঘুরে বেড়া। এত বেহা এত নির্লজ্জ হলে কি করে? এখানে লজ্জা পাওয়ার কি আছে? এমন করছো, আর আপনি এভাবে কেন কথা বলতেছেন আমি বুঝলাম না। সেটা এটা আমাদের ফ্যামিলি ব্যাপার, কেন তুমি নাক গলাতে এসো? তুমি তোমার মতো থাক। মা তুমি ওর সাথে এভাবে কেন কথা বলতেছো? তুই বললি তোর কত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করিস? তুমি ওর সঙ্গে এরকম ব্যবহার করছো কেন? তুমি কি কোনোদিন আমার মেয়েটার সাথে মানুষের মতো আচরণ করবে না? ও কি তোমার এত হিংসা খায়? ও তোমার মেয়ে না বলে, তোমার মেয়ে না হলেও আমার মেয়ে। আঙ্কেল ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করতে পারি? আমি জানি তুমি আমাকে কি জিজ্ঞেস করবে। নীলা হিয়ার সৎ মা। হিয়ার মা যখন মারা যায় তখন ছোট,
ওর মায়ের অভাব পূরণ করার জন্য আমি লীলাকে বিয়ে করি। বিয়ের আগে আমি বলেছিলাম হিয়া যেন কোনোভাবে ওর মায়ের অভাব বুঝতে না পারে, কিন্তু আমি বুঝতে পারিনি যে সবার শ্বাস মিথ্যে হয়ে যায়। তাই বলে উনি হিয়ার সাথে এরকম ব্যবহার কেন করো? আপন হোক পর হোক, তাই বলে গায়ে হাত তুলতে যান? আমি জানি না কিসের ক্ষোভ ওর উপর, আমি বুঝে উঠতে পারি না। হিয়া আপনাকে খুব ভালোবাসেন। মেয়েটার জন্য আমি কিছুই করতে পারলাম না রুশো। মেয়েটার জন্য দুশ্চিন্তা করতে করতে আমি শেষ হয়ে গেলাম। আপনি কেন চিন্তা করবেন? কি এতদিন পরে বাবার কথা মনে পড়লো? তোমার কথা সবসময় মনে পড়ে ড্যাড। তুমি ছাড়া আমার আর কে আছে বলো? আমার তো তুমি ছাড়া কেউ নাই বাবা। তখন বলো, ফোন করছো কেন? তোমাকে একটা কথা বলতে কল দিলাম। হ্যাঁ বলো। আমি তোমাকে অনেক ভালোবাসি ড্যাড। আমিও তোমাকে অনেক অনেক ভালোবাসি বাবা। ভালোবাসলে তো প্রবলেম ছিল না ড্যাড। আই গেস আমি মায়ায় পড়ে গেছি। কার কথা বলছো? হিয়া হিয়া? কি বলছো? আরে ও তো দেখতে পায় না, আই নো, কিন্তু জানো ড্যাড, ওর চোখে আমি সব দেখতে পাই, পুরো দুনিয়া দেখতে পাই ওর চোখে। বুঝলাম। তো মতিনের সঙ্গে কথা বলবো? না ড্যাড, এখনই না, সময় হলে আমি বলবো তোমাকে। ওকে ওকে, সাবধানে থেকো। হ্যাঁ, আই মিস ইউ এ লট বাবা। সি টু ড্যাড। রুশো, কি হইছে এমি? হিয়াদিকে পুরো তুলে নিয়ে গেছি। হোয়াট? তুমি ওকে একা নিয়ে বাইরে কেন গেছো? হিয়াদি কাল রাত থেকে খুব কাঁদছিল। আমি বারবার জিজ্ঞেস করলাম, কিন্তু কিচ্ছু বললো না। আমি ভাবলাম সকালে ওকে নিয়ে একটু বাইরে গেলে তোর ভালো লাগবে। কেন এখানে নিয়ে আসছেন? আমি কি করতে করছি আপনার? তুমি বনি ভাইয়ের অপমান করছো। বনি ভাই তোমার কাছে কিছু খুব বেশি কিছু না, একটুখানি ভালোবাসা, আর এটাই তুমি দিতে পারলাম। কিসের এত অহংকার তোমার? কিসের? তোমার তো বনি ভাই ফেলে দাও। ওই দিন তো বনি ভাই সামনে পুরো হাত ধরে ট্যাং ট্যাং করে চলে গেল। আজকে তোমার কে বাঁচায়? এই দাঁড়া, কি চাস এখানে আসছিস কে? হিয়া কোথায়? হিয়া এখানে না, আর থাকলে দৌড় গেবে। আর একবার জিজ্ঞাসা করবো, এরপর না বললে তোদের মায়ের কসম এখানে আর কেউ তোরা নিচের পায়ে দাঁড়ায় থাকতে পারবি না। বলবো না কি করে? কে এখানে? খবরদার আমার কাছে আসবেন না। ও কার পরে যাবে বলে গেলাম। ইয়াও, আমি রুসো। সরি, আই সরি। মান সম্মান যা ছিল সবই শেষ। আশেপাশের মানুষ বলা বলি করতেছে, খেয়ারে বলে উঠাই নিয়ে গেছে। আর থামানো না আমার। আচ্ছা তুমি তো তোমার মেয়েকে ভালোবাসো, এত বড় একটা ঘটনার পর তোমার এই মেয়েকে কে বিয়ে করবে? আমি করবো। কি বলতেছো রুশো? কেন, আপত্তি আছে আঙ্কেল? না না, আমার কোনো আপত্তি নাই। তোমার কি মাথা ঠিক আছে? এগুলি কি বলছো? তুমি তো হিমিতে। আপনি থামে। আপনি যে ওর সাথে সবসময় বাজে ব্যবহার করেন, ওর দোষটা কত? তো আপনার কোনো ক্ষতি করে নাই কখনো, বরং আপনাকে নিজের মায়ের মতো ভালোবাসছে। বিনিময়ে এতটুকু ভালোবাসা দিতে পারলেন না ওকে আপনি? আপনার মতো মহিলার সাথে কথা বলতে আমার লজ্জা হচ্ছে। এক মিনিট, আমার মায়ের সাথে এভাবে কথা বলার রাইট আপনাকে কে দিল? আর আপনাকে কেই বা বলল আপনি আমাকে বিয়ে করতে চাইলেই আমি আপনাকে বিয়ে করব? কি মনে করেন নিজেকে আপনি? হ্যাঁ, এটা আমার জীবন আর আমার সিদ্ধান্ত। আর এবারই থাকা নিয়ে যদি কোনো সমস্যা হয় আমাকে বলতে পারো, আমি আমার মতো করে কিছু একটা ম্যানেজ করে নিই। আর এটাই আমার শেষ কথা। কিন্তু আমার কথা শেষ হয় নাই আঙ্কেল। আমি হিয়ার সাথে একটু একা কথা বলতেছি। তুমি নিচে এসব কেন বললা? আমি ঠিক বুঝলাম না। না বোঝার মতো তো কিছু বলিনি। তার মানে তুমি আমাকে বিয়ে করতে চাও না? এক কথা আর কতবার বলবো? ওকে ফাইন, আমি কালকে চলে যাচ্ছি। তোমার আর কিছু বলার আছে? আর কি বলেন? তুমি যেতে পারো। থ্যাংক ইউ। এত ভোরবেলায় চলে যাবে? হ্যাঁ আঙ্কেল, যাওয়াটা একটু ইম্পর্টেন্ট। নাস্তাটা অন্তত করে যাও। তোমার আন্টি তো যেতে হবে। দাঁড়াও রুশো, অনেক বড় ভুল বোঝাবুঝি হচ্ছে তোমার। তুমি যে সবার সামনে আমাকে অপমান করলা, তাকে ঠিক করলা কাজটা? আর কথা বাড়ায় না তো। কত স্বপ্ন ছিল নুসুর সাথে আমি হিমিকে বিয়ে দেবো। তুমি তো আমার মেয়েকে একটুও দেখতে পারো। এটা তো আমার একার না, তোমার মেয়ে কেন বোঝো না? তুমি যা ইচ্ছে তাই, খালি নিজের স্বার্থ নেই। হ্যাঁ, তোমার মেয়ে তো অদ্ভুত, চোখে দেখে না। ওকে কোন ভালো ছেলে বিয়ে করবে? তোমরা যাওয়ার পর বাবা আমাকে এসব বল। প্রতিদিন রাতে দি শুধু তোমাকে নিয়েই গল্প করতো। আমার দি নিজে কষ্ট পাবে, কিন্তু অন্যকে কিচ্ছু বলবেন। তুমি প্লিজ ওর কাছে যাও, ও তোমাকে সত্যি অনেক ভালোবাসে রুশো। আমার সাথে কেন এমন হয় আল্লাহ? আমি তো কখনো কারো কোনো ক্ষতি করিনি। আর ভালোবাসা, সেটা তো আমার ভাগ্যে নেই, আমি জানি। কেন থাকবে না? এই পৃথিবীর সবটা ভালোবাসাই তোমার ভাগ্যে আছে, আর তার পুরোটাই তুমি ডিজার্ভ করো। আপনি এখানে জাননি? ফিরে আসলাম কেন? তোমার জন্য। আমি স্বাভাবিক না, আপনার সাথে আমার যায় না। শুধু শুধু দয়া দেখাতে হবে না। কেউ দয়া দেখাচ্ছে না তোমার, ভালোবাসি আমি তোমাকে।